ইংলিশে কথা বলার জন্য আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা কনফিউশন দূর করব, যেটা আমাদের স্পোকেনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। সো আমরা জানি ওয়াজ মানেও ছিল, আবার হ্যাড মানেও ছিল। তাহলে আমরা কখন ওয়াজকে ব্যবহার করব আর কখন হ্যাডকে ব্যবহার করব? কারণ আমরা অলরেডি জানি ওয়াজ অর্থও ছিল, আবার আমরা জানি হ্যাড অর্থও ছিল। তাহলে এই দুইটা বিষয় আমরা কিভাবে স্পোকেনে ইউজ করতে পারি এটা শিখে যাব। যেমন এখানে চলে আসুন, আমরা জানি ওয়াজ মানে ছিল। আমরা যখন এই ওয়াজকে ব্যবহার করব তখন আমরা মনে করব বা বাক্য গঠন করব এইভাবে, সেটা হচ্ছে আপনি, অর্থাৎ এখানে সাবজেক্ট যে হবে, অর্থাৎ যে সাবজেক্ট দিয়ে বাক্য গঠন করা হবে এই সাবজেক্টটা আগে কোনো কিছু ছিল। মনে করুন আপনি আগে কোনো কিছু ছিলেন। আপনি হতে পারেন আপনি শিক্ষক ছিলেন, একজন ডাক্তার ছিলেন, একজন নেতা ছিলেন, হ্যাঁ, একজন স্টুডেন্ট ছিলেন, একজন কৃষক ছিলেন। মানে আপনি নিজে কোনো কিছু ছিলেন আগে, এই অর্থে আপনাকে এখানে এই ওয়াজটাকে ব্যবহার করতে হবে। তাহলে আমি ছিলাম, এই অর্থে আমাকে এখানে ওয়াজকে ব্যবহার করতে হবে। অর্থাৎ সাবজেক্ট যখন নিজে কোনো কিছু ছিল এই অর্থে আমাকে এখানে ওয়াজকে ব্যবহার করে বাক্য গঠন করতে হবে। যেমন আই ওয়াজ এ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম। মানে আপনার পেশা ছিল একজন ডাক্তার, সেক্ষেত্রে আপনি নিজেই একজন ডাক্তার ছিলেন, আপনি নিজে। ওকে, আই ওয়াজ হ্যাপি, আমি সুখী ছিলাম, মানে আপনি নিজে সুখী ছিলেন। শি ওয়াজ অ্যাট হোম, সে বাড়িতে ছিল। মানে শি মানে হচ্ছে একটা সাবজেক্ট, মানে সে। আমরা বলতে পারি সে আগে বাড়িতে ছিল। তাহলে শি ওয়াজ অ্যাট হোম, সে বাড়িতে ছিল। হি ওয়াজ এ টিচার, তিনি একজন শিক্ষক ছিলেন। মানে আমি তিনি পরিবর্তে সে কি ইউজ করতে পারি। তার মানে এই যে বললাম সাবজেক্ট আই, তারপর হচ্ছে ইউ, তারপর হচ্ছে উই এবং দেয়, এইগুলো হচ্ছে আমার এক একটা সাবজেক্ট। মানে এই সাবজেক্টগুলো যদি নিজে কোনো কিছু হয় এই অর্থে আমাকে ওয়াজ ব্যবহার করতে হবে। যেমন আই ওয়াজ এ ডক্টর। সেমভাবে যদি বলি ইউ, ইউ মানে কি? তুমি। তো তুমি মানে একটা ব্যক্তিকে বোঝায়। যদি বলি যে ইউ এর পর আমাকে ওয়ার কে ব্যবহার করতে হয়, তাহলে ইউ ওয়ার আ ডক্টর, তুমি একজন ডাক্তার ছিলে। সো এটা হচ্ছে আমাকে ওয়াজকে ব্যবহার করতে হবে। এখন চলে আসি হ্যাডের কাছে। যদিও জানি আমরা হ্যাড মানেও ছিল, তাহলে আমরা এই হ্যাডটাকে ব্যবহার করব তখনই যখন কোনো কিছুর মালিক আপনি ছিলেন। অর্থাৎ এই যে সাবজেক্ট আছে এখানে আই ইউ উই দেয়, অথবা হি, অথবা সি, যখন এই সাবজেক্টগুলোর কোনো কিছু মালিক ছিল, মানে কোনো কিছুর মালিক তারা ছিল। সেমভাবে যদি আপনি ছিলেন বা আমি ছিলাম বা যে কেউ ছিল, অর্থাৎ মালিক আপনি নিজে ছিলেন কোনো কিছুর, তাহলে এক্ষেত্রে আপনি এটাকে হ্যাডকে ব্যবহার করে বাক্য গঠন করবেন। মানে আপনার নিজের মালিকানাধীন কোনো কিছু ছিল, যেটার মালিক ছিলেন আপনি, এই অর্থে আপনাকে হ্যাড ব্যবহার করতে হবে। মানে আপনার অধীনে কোনো কিছু ছিল যেটার মালিক ছিলেন আপনি। ওকে, তাহলে আপনি কিভাবে ইউজ করবেন? যেমন দেখেন আই হ্যাড এ কার, আমার একটা গাড়ি ছিল। এখন এই যে বলছেন আপনার একটা গাড়ি ছিল, এই গাড়ির মালিক কে ছিল? আপনি, অর্থাৎ আমার। তাহলে আমার গাড়ি ছিল, যে গাড়ির মালিককে আমি। তাহলে আই হ্যাড এ কার। আই হ্যাড এ টিচার, আমার একজন শিক্ষক ছিল। অর্থাৎ আমার একজন আগে শিক্ষক ছিল যে আমাকে পড়াইতো, যে আমার অধীনে থাকতো, এবং ওই শিক্ষকের মালিক ছিলাম আমি। তাহলে আই হ্যাড এ টিচার মানে হচ্ছে আমার একজন শিক্ষক ছিল। আই হ্যাড এ ক্যাট, ক্যাট মানে কি? বিড়াল। তাহলে আমার একটা বিড়াল ছিল, দ্যাট মিন্স আমার আগে একটা বিড়াল ছিল এবং ওই বিড়ালের মালিক ছিলাম আমি। তাহলে আমি এই হ্যাডটাকে ব্যবহার করব কোনো কিছু মালিকানা দিন বোঝাতে। ওকে, তাহলে আবার রিভিজ দেই। ওয়াজ মানে ছিল, দ্যাট মিন্স আপনি আগে কোনো কিছু ছিলেন। যেমন আই ওয়াজ এ ডক্টর, আপনি আগে একজন ডাক্তার ছিলেন। এখন হ্যাড মানে হচ্ছে, যদি আমি এই বাক্যটা এখানে বলি যে আই হ্যাড এ ডক্টর, দ্যাট মিন্স আমার একজন ডাক্তার ছিল, যে ডাক্তার আমার কি করতো? আমার সেবা দিত, যে ডাক্তার আমার মালিকানাধীন চলতো এবং আমি যা বলতাম তাই করতো। তাহলে এই ডাক্তারের মালিক কে ছিল? আপনি ছিলেন। কিন্তু এখন যদি ওয়াজকেই ব্যবহার করেন, দ্যাট মিন্স আই ওয়াজ এ ডক্টর, সেটা মানে হচ্ছে আপনি আগে একজন ডাক্তার ছিলেন। তো এই হচ্ছে ওয়াজ এবং হ্যাডের পার্থক্য। থ্যাংক ইউ ভেরি মাচ।